আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার হাতে এগুলো কি জাতের পটলের চারা? আমার হাতে এগুলান আছে হাইব্রিড বাড়িটু লম্বা জাতের পটলের চারা। আচ্ছা, হাইব্রিড দেশি পটলের তুলনায় হাইব্রিড পটলের ফলন কেমন হয়? এটা আপনার দেখা যাচ্ছে যে ওটা আসে দেশালটা যেটা সেটা পটল তো সাইজে ছোট হয়, পেট মোটা হয়। দেখা যাচ্ছে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে 10 মণ 12 মণ হারে এরকম 15 হাইট গেলে 15 মণ হারে আসে। আর এই হাইব্রিড যেটা বাড়িটু এটা হচ্ছে 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হবে এবং দেখা যাচ্ছে যে এটার ফলন আসবে হচ্ছে 20 থেকে 22 মণ পর্যন্ত সপ্তাহে ফলন আসবে। 1 বিঘা জমিতে কত পিস চারা লাগে? 1 বিঘা জমিতে 33% বিঘা 1 বিঘা জমিতে আমাদের হাইব্রিড বাড়িটুটা 600 পিস চারা লাগে। 1 বিঘা জমিতে যদি হাইব্রিড পটল লাগানো যায়, এখান থেকে প্রতি সপ্তাহে কত মন পটল উত্তোলন করা যেতে পারে সর্বনিম্ন? দেখা যাচ্ছে যে এটা আসলে চালানের উপর নির্ভর করবে। দেখা যাচ্ছে যে কৃষক যত্ন অতিরিক্ত করবে দেখা যাচ্ছে যে তার হয়তো বা সে আরো লাভবান হতে পারবে। কেননা দেখা যাচ্ছে যে এটাতে একটা সপ্তাহে যে আপনার 20 মণ 22 মণ পটল উঠবে, কিন্তু প্রত্যেক সপ্তাহে উঠবে না। এটা যদি কেউ বলে তাহলে ভুল। কেননা দেখা যাচ্ছে আসলে সম্ভব না, এটা চালানের উপর নির্ভর করবে। দেখা যায় এক চালানে আসলো 22 মণ উঠলো, এক চালানে 15 মণ উঠলো, এক চালানে 20 মণ উঠলো, এক চালানে 18 মণ উঠলো, এরকম ভাবে উঠবে। তাই বলি যে হয়তো বা প্রত্যেকটা চালানে সপ্তাহ পর পরে যে আমি 20 মণ করে পটল উঠাইতে পারবো, এই কথা যদি কেউ ভাবে তাহলে এটা ভুল ভাববে। আচ্ছা, এটা দেশি পটল দেখা যায় যে মাটিতেও চাষ করা যায়। জি। হাইব্রিড পটলের ক্ষেত্রে মাচাতে চাষ করলে সুবিধা হয় নাকি মাটিতে এটা চাষ করলে? এটা মাটিতেও হবে, মাটিতে যে হবে না তা না। এটা আসলে তো আমাদের যখন প্রচলিত যখন ছিল তখন দেখা যাচ্ছে যে তারা সবাই মাটিতেই চাষ করত। এখন পরে দেখে যে মাছাতে যদি চাষ করা যায় তাহলে দেখা যাচ্ছে যে পটলের কালারটা নষ্ট হয় না, এবং মাটিতে করলে পটলের এক সাইডটা নিচের সাইডটা সাদা হয়ে যায় আর এক সাইডটা কালো থাকে। এবং দেখা যাচ্ছে যে আপনার যদি মাছাতে চাষ করেন তাহলে দেখা যাচ্ছে পটলের কালারটা নষ্ট হয় না, ওরকম কালো সুন্দরই থাকে। এই জন্যে এটাও আপনার ওই রকমই ফলন আসবে, মাছাতের মতোই ফলন আসবে, কিন্তু আপনার মানটা কমে যাবে। যে ফলের যে মানটা থাকবে, যে হয়তো বা এক পিসে গোটাটাই কালো থাকবে তা না, এক পিসে সাদা হয়ে যাবে আর এক পিসে কালো থাকবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে মাচাতে চাষ করাই সবচেয়ে জি, বেশি ভালো? এখন এই হাইব্রিড বাড়িটুটা শুধু খালি না, আপনার যে পটলই যদি মাচাতে চাষ করেন তাহলে দেখা যাচ্ছে যে এটা মাটিতে করবেন, ওটার চাইতে এটার চাহিদাটা অনেক বেশি থাকবে। বাজারে যে বাজারজাতের জন্য চাহিদা বেশি থাকবে। কাস্টমারেরা ব্যাপারীরা দেখা যাচ্ছে যে দেখলে আসলে একটা জিনিস সুন্দরের সাথেও কিন্তু কথা আছে। দেখা যাচ্ছে যে জিনিসটা দেখতে সুন্দর, তাহলে হয়তো কাস্টমারের চাহিদাটা ওইটার উপরেই বেশি থাকবে। দেখা যায় যে হাইব্রিড দেশি পটলের তুলনায় হাইব্রিড পটলের দাম সবসময় বেশি হয়ে থাকে। বেশি থাকে এবং এটা দেখতে সুন্দর হয় এবং দেখা যাচ্ছে যে 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। তাহলে আপনাদের কাছ থেকে যদি কেউ চারা নিতে চায় তাহলে তা কিভাবে নিবে? আমাদের কাছে অর্ডার করলে দেখা যাচ্ছে যে আমরা সর্বনিম্ন 30 পিস চারা বিক্রি করি, এবং 30 পিস চারা নিলে দেখা যাচ্ছে যে আমাদের কাছে অর্ডার করলে ভাড়া ক্যারেটের টাকা অগ্রিম দিতে হবে, আর বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে এভাবেই আমরা অনলাইনে অর্ডার নিই। আমরা কোনো ক্যাশ অন ডেলিভারি করি না। আচ্ছা আচ্ছা, জি, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।